আম্মা, এই গ্রামের ভূতের গল্পটা বলবে? আচ্ছা, তোরা যখন শুনতে চাস আমি তখন বলছি। সন্ধ্যার পরে এই গ্রামে কেউ বাইরে থাকে না। পশ্চিমী জঙ্গলে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তার জন্য গ্রামের লোকেরা বাইরে বেরোয় না। ঠাকুমা কতদিন আগে মারা গেছে বলতে পারবে? 70 বছর হয়ে গেছে। ভুল করেও তোরা পশ্চিমী জঙ্গলে যাবি না। তোরা বসে গল্প কর, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। আরে ঠাকুমার মাথা খারাপ হয়ে গেছে, চল আজকে আমরাই যাবো পশ্চিমের জঙ্গলে। আচ্ছা চল, ঠিক আছে। হ্যাঁ ভাই, আমি যাবো না ভাই। কি দরকার আছে ভাই? ওখানে ঠাকুমা বললো ভূত আছে ভাই, আমি যাবো না ভাই, আমি যাবো না। আরে ভিতর ডিম, তুই এখানে মর, আমরা চলে যাচ্ছি। না না ভাই, আমাকে একা ছেড়ে যাস না ভাই, আমিও যাবো তোদের সাথে। একটা কাজ করি, সুমন আর হাফিজুলকে কল করি। বাচ্চু, সুমন আর হাফিজুলকে কল করেছিস? ওরা বলেছে আমাদের যেতে, ওরা পেছনে। ওরা ফোন করলো, বললো নাকি পশ্চিমের জঙ্গলে যাবে এই রাত্রে, নাকি ভূত দেখতে। কি বাড়া মাথা পাতা খারাপ হয়ে গেছে মনে হয়। চল ঘুরে তো আসি, দেখে তো আসি, ঘুরে তো আসি। আচ্ছা চল, দেখা যাক আজকে বাড়া ভূত দেখে আসি আমরা। হ্যাঁ চল চল। ভাই, রাস্তা ঘাট সব ফাঁকা ভাই, ভয় লাগছে, চল না বাড়ি ফিরে যাই। আরে বাড়া, এই মালটাকে আনাটাই ভুল হয়ে গেছে, একে থুয়ে আসতে হতো। এ চল, ঠিক আছে ঠিক আছে, চল। দাঁড়া দাঁড়া, ওরা গেল কোথায় বলতো? আমার মনে হচ্ছে মালগুলো বুঝলি ভূত দেখানোর মধ্যে গিয়ে গাঁজা খাচ্ছে কোথাও গিয়ে, কোনো বাগানে পড়ে আছে, চল গিয়ে খুঁজি। এই ভীতু সুদাইটা কোথায় গেল বলতো? ভয় পেয়ে বাড়ি চলে গেছে ও। এই হাফিজুল, সুমন কোথায় রে? ও একটু হিসু করতে গিয়েছে, আসছে। সুমন আসছে। খুব কষ্ট হয়ে গেছে রে। সামনেই পশ্চিমের জঙ্গল। মনে হয় ওই লোকটা এই গাছটাই গলায় দড়ি দিয়েছিল। হতে পারে। কেউ মনে হলো না হাসলো ওই সাইডে? হ্যাঁ দেখলাম তো তাই। ওই গাছের পেছন দিয়ে একটা কেউ যেন হাসার আওয়াজ হলো। চলো তো গিয়ে দেখি ওখানে, চলো তো। চলো গিয়ে দেখি। ভাই ভাই, আমার মনে হচ্ছে এখানে কিছু আছে ভাই। ভাই কি করবি, আর একটু দেখবি না, বাড়িতে চলে যাবি? দেখি আর একটু দেখে তারপরে দেখছি কি করা যায়। হাফিজুল, শামিন। তোরা এখন কি করতে এসেছিস? ঠাকুমার গল্প শুনিয়ে এসছি। তোর সাথে যারা যারা এসছে তাদেরকে ডাক। শামিন, সুমন, তোরা যেখানে ছিলি এই কাঁঠাল গাছে গলায় দড়ি দিল, এখানে চলি আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। ভাই শোন না, মনে হচ্ছে বাচ্চুর সাথে কিছু একটা হয়েছে। ও দেখলাম কাঁদছে, ভয় পাচ্ছে। ওই যেখানে লোকটা গলায় দড়ি দিয়েছিল না, ওখানে আমাদের যেতে বলেছে। চল তো দেখি তো কি হয়েছে। চল তো। চল তো গিয়ে দেখি কি হয়েছে। এই তো বাচ্চু, এই কি হয়েছে? তুই এইভাবে কেন পড়ে আছিস? ওই যে আমি ডাকতে বলেছি ওদেরকে, আমি কোনো ভূত টুত না, তোরা এখানে বয়। আমাদেরকে প্লিজ মেরো না, আমাদেরকে প্লিজ মেরো না। কি হয়েছে বলো? আমি কোনো ভূত টুত না, এখানকার মানুষরা জঙ্গল কেটে ফেলছে, বাধ্য হয়েছি ভূত সেজে ভয় দেখাতে। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি যদি এটা না করি সবাই জঙ্গল কেটে ফেলবে। এই জঙ্গলকে বাঁচানোর জন্যই আমি এই অভিনয়টা করছি। তোমাদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, প্লিজ জঙ্গল কেটো না, গাছ কেটো না। প্রথমত তো অক্সিজেনের সমস্যায় তো আমরা ভুগবো, আর দ্বিতীয়ত পশু পাখি দিন দিন কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জঙ্গল কাটার ফলে। তো প্লিজ তোমরা জঙ্গল কেটো না।